তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 লাইফ সায়েন্সের এই মাত্র যে পরীক্ষাটা হলো তার এমসিকিউ এসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো প্রথম প্রশ্ন দেখো কি বলা আছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের গ নাম্বারটা, গ্রাহক অন্তর্বর্তী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। 2 নম্বর দেখো, নিচের কোন বাক্যটি সঠিক নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে ডি, অ্যাড্রিনালিন হাড় উৎপাদন হ্রাস করে। 3 নম্বরটা দেখো কি বলা আছে, চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো। সঠিক উত্তর হয়ে যাবে ক, কর্নিয়া অ্যাকুয়াস হিমর, লেন্স ভিট্রিয়াস হিমর। 4 নম্বরটা দেখো, তো 4 নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বরটা 2 আর 3। এরপরে প্রশ্ন দেখো, ডিএনএ তে নাইট্রোজেনযুক্ত ক্ষারকযুক্ত গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তর হয়ে যাবে ঘ নাম্বারটা। ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? তো এখানে 3টি বক্তব্য সঠিক আছে, 3টি বক্তব্য সঠিক। তারপরে দেখো, কোন এক দাম্পত্যের পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? তো সঠিক উত্তর হয়ে যাবে গ, 50%। তারপরে দেখো, জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। এটা হয়ে যাবে 2:2। নিচের কোন ক্রসটিতে F1 জনিত লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি 1:1 হবে? তাহলে সঠিক উত্তর হবে ঘ। তারপর দেখো, প্রদত্ত কোন জোটটি সমস্ত অঙ্গ নয়? পাখির ডানা ও পতঙ্গের ডানা। তারপর দেখো, মিলার উডের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি? এটা হাইড্রোজেন সালফাইড। তারপর দেখো, কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে গ, ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে। তারপরে দেখো, বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক? তো সঠিক জোট এখানে ক নাম্বারটা, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, মোরলা মাছ। এরপরে দেখো, জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো। সঠিক উত্তর হিসেবে ক্লোরিন যুক্ত কীটনাশক। তারপর প্রশ্ন দেখো, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? এটা হয়ে যাবে সঠিক উত্তর খ, সিউডোমোনাস। এরপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। মানবদেহে মোট 12 জোড়া 31 জোড়া করোটীয় স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান। টেলোমিয়ার বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো ক্যাপিটাল বিবি, ক্যাপিটাল আর আর। ব্যক্তিজনিক জীবজনিকে পুনরাবৃত্তি করে। প্রাণীর বর্জ্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়। চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর শিকার। তারপর দেখো, সত্য মিথ্যা। দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটি বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বাড়ে। এটা হয়ে যাবে সত্য। তারপর দেখো, প্রাণী কোষের মাইটোসিস অ্যানাফেজের দশায় অপত্য ক্রোমোজোমের মধ্যবর্তী চলন ঘটে। এটাও সত্য। একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট, এরূপ একটি জিনোটাইপ প্রদান হলো ক্যাপিটাল বিবি স্মল আর আর। তো এটা মিথ্যা, এটা মিথ্যা হয়ে যাবে। তারপর দেখো, 10 নম্বরটাও মিথ্যা হয়ে যাবে তোমাদের, 11 নম্বরটাও মিথ্যা হয়ে যাবে, 12 নম্বরটা এখানে সত্য হয়ে যাবে। বিপাকীয় ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন। ঠিক আছে। এরপরে দেখো, স্তম্ভ মিলাও। এডিএইচ হয়ে যাবে ঘ নম্বরটা, বেমতন্তু গঠিত হয় না। অ্যামাইটোসিস, এডিএইচ হয়ে যাবে তোমাদের ও নম্বরটা। ঠিক আছে, এডিএইচ হয়ে যাবে ও নম্বরটা। তারপরে দেখো, অ্যামাইটোসিস হয়ে যাবে ঘ নম্বরটা। থ্যালাসেমিয়া হয়ে যাবে তোমাদের 6 নম্বরটা। ঠিক আছে। মানব মানব জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাবে তোমাদের এই যে জলাভূমির হ্রাসপ্রাপ্তি। তারপরে পক্ষী পরাগী হয়ে যাবে পলাশ। তো তোমরা এখানে করে দেওয়া আছে, তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও কোনটি সঠিক উত্তর। ঠিক আছে। তারপরে দেখো, বিশ্বজিৎ শব্দটি বেশি লেখো। তো এটা হয়ে যাবে হাইপোথ্যালামাস বিশ্বদৃশ। শ্বানকোষের কাজ কি? এটা তোমরা বই থেকে লিখে নেবে। কর্কোদ্গম হয়ে যাবে কি? ইস্ট হাইড্রা। তারপরে দেখো, এখানে ফেনোটাইপ ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন? তাহলে এই যে ক্যাপিটাল ওয়াই ওয়াই, স্মল ওয়াই ওয়াই, ক্যাপিটাল আর আরটাই হবে এখানে সঠিক উত্তর। বর্ণান্ধ জিন বহনকারী মাত্রার জিনোটাইপ কি হতে পারে? যে এক্সি। ডার্নের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটা কি? প্রাকৃতিক নির্বাচন। তারপর দেখো, নিচে 4টি বিষয়ের মধ্যে যে 3টি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। তো এখানে কি? সুন্দরবনের পরিবেশগত সমস্যা। জেএফএম এর মূল ভূমিকা কি? এটা তোমরা বই থেকে দেখে নিও। তারপরে দেখো, বিভাগ গয়ের প্রশ্নগুলো, তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিবে তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও। দেখো, আমার সাজেশন থেকে কিন্তু হুবহু সবকিছুই কমন আছে। তোমাদের আমি বারবার বলেছিলাম যে অক্ষিগোলক ভালো করে প্র্যাকটিস করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে।
তো আমার সাজেশন থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন আসছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।